হ্যালো, সবাই কেমন আছো? আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি যে আমরা ঠাকুর আনতে গেছি, প্যান্ডেল হচ্ছে। তো আগের ব্লগটা আমরা খুব খুব মজা করেছি। আর যারা আগের ব্লগটা দেখোনি তারা কাইন্ডলি আগের ব্লগটা দেখে নাও। আগের ব্লগটা খুব সুন্দর ভাবে আমরা ঠাকুর নিয়ে এসেছি, প্যান্ডেল করেছি, পুরোটা রয়েছে। আর আজকে তো কালী পুজো যেহেতু, তাই সকাল সকাল ঠাকুরকে খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। এরপর আমরা পুজোর জোগাড়ে যাব। আরও একটা কথা তোমাদেরকে বলি, যারা ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তারা প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আমরা পুজোর জোগাড়ের জন্য বসেই গেছি। তো প্রথমে শ্রীটা বানাবো, প্রতি বছরই বানিয়ে, যে এবছরে একটু ইচ্ছা আছে অন্য রকম করে বানাবো। তো প্রত্যেকটা কালার রেডি করা হয়ে গেছে, 5টা কালার যেরকম থাকে তোমরা অনেকেই জানো শ্রীটায়। তো ওটা রেডি করা হয়ে গেছে। এবার একটা থালার মাঝখানে আমরা আটাটাকে সুন্দর করে গোল করে বসিয়ে নিয়েছি। ওর ওপরেই কিন্তু যে গম্বুজটা থাকে সেটাকে দাঁড় করাবো। খুব খুব সুন্দর করে ইচ্ছা আছে বানানোর, জানি না কতটা করতে পারবো। তো দেখি কীরকম হয়। তো তোমরাও দেখতে থাকো শ্রীটা বানানো। প্রথমে আমি আটাটার মাঝখানটাকে ছুরি দিয়ে সুন্দর করে কাট করে নিচ্ছি, একদম ফ্লাওয়ারের মতো যাতে দেখতে লাগে। তারপর কিন্তু ওগুলোর মধ্যে সুন্দর করে ডিজাইন করব। তো এ দেখো কাট করা হয়ে গেছে। এবার মাঝখানে যে অংশটা আছে সেই অংশটাকে তুলে নেব। নিয়ে ওই মাঝখানের অংশটাতে কিন্তু আমরা যে শ্রীর যে গম্বুজটা সেইটাকে বসাবো। দেখো বসিয়েছি, আর একটুখানি হাতে করে ঠিক করে নিচ্ছি, কারণ আটা তো হাওয়া লাগলে শক্ত হয়ে যাচ্ছে, তাই জল দিয়ে দিয়ে বারবার করতে হচ্ছে। তো দেখো এই মাঝখানে এটাকে বসাবো। এটাকে মাঝখানে বসিয়ে এরপর নানান কালার দিয়ে সুন্দর করে সাজাবো। আর বিভিন্ন ডিজাইন হলে সুন্দর লাগে দেখতে। তো কি করব এখনও ঠিক করিনি। প্রথমে ভাবছি গোল করে করে যে উপরের গম্বুজটা আছে ওটাকে ভরাট করে নিই। আচ্ছা, আর তোমাদেরকে আরও একটা কথা বলতে চাই, তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা কিন্তু বড় হবে না, আর আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতেও পারবো না। আর অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যে ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, বা তোমরা নতুন আর কি কি ব্লগ, কীরকম ব্লগ দেখতে চাও সেটাও কিন্তু জানিও। আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো, শেয়ার করো চ্যানেলটাকে। তো চলো, শ্রীটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এখানে সাইডে একটা ছোট ছোট করে রেড কালারের স্বস্তিকা দেবো, যে যাতে দেখতে বেশ ভালো লাগে। হলুদের ওপর লালটা ভীষণ সুন্দর ফুটছে। তো ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, তো তাই অনেকটা টাইম লাগে করতে। আর এটা করার জন্য বেশ ধৈর্যরও দরকার হয়। তো দেখো বিভিন্ন কালার দিয়ে ভরাট হয়েই গেছে। আর এরপর জাস্ট এটাকে লাস্ট ফিনিশিং দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমরা সবাই মিলেই চেষ্টা করছি এটা তাড়াতাড়ি রেডি করে। পুজোর আরও অনেক রকম কাজ আছে, ভোগ রান্না করা আছে, তারপরে ঠাকুরকে সাজানোর আছে, তারপর ফুল টুল সেগুলোও সাজানোর আছে। তো তাই জন্য এটাকে আমরা চাইছি তাড়াতাড়ি রেডি করে তৈরি করে নিতে। তারপর প্রদীপ আছে 108টা প্রদীপ, সেটাও রেডি করতে হবে। তো মোটামুটি এটা রেডি হয়ে গেছে। এরপর জাস্ট ফাইনাল লুকটা দেখে নাও কীরকম লাগছে। বিভিন্ন কালারে জাস্ট দারুণ দেখতে লাগছে, কিন্তু এবারেরটা সব থেকে বেশি সুন্দর হয়েছে। আর কেমন হয়েছে বা কেমন লাগছে, কেমন করেছি, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও, তাহলে আমারও ভালো লাগবে। আর হ্যাঁ, কে কোথা থেকে ব্লগটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো। এবার চলে এসেছি ঠাকুরের কাজে। যেন ভীষণ সুন্দর লাগছে আজকে, যে লাল শাড়িতে, তারপর লাল রঙের প্যান্ডেলের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দারুণ লাগছে। আলো পড়লে তো একদম যেন ঝলমল করছে, ফুলগুলো দিয়েও ভীষণ সুন্দর। তো দেখো ঠাকুর, আমাদের এটা বাড়ির ঠাকুর। তো চলো, এরপর আরও অনেক রকম কাজ আছে, সেগুলোও করি। ভোগ রেডি করার আছে, তো ভোগের দিকে চলে যাব এবার। ভোগের জন্য চলেই এসেছি, দেখছো যে আলু ভাজা কাটা হয়ে গেছে, সেগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে দিদি বসে গেছে ভোগ রান্না করতে, বড় মাও আটা মাখছে। এদিকে বেগুন, কুমড়ো, ফুলকপি, পটল সবই কাটাকুটি করে রেডি। তো ভোগ একদিকে হবে হচ্ছে সুজি, আর একদিকে ভাজা। তো ভাজার জন্য তেল বসে গেছে কড়াতে, আর একদিকে সুজির জন্য। তা প্রতি বছর দিদি মোটামুটি হাফ ভোগ করে, আর বাকিটা আবার আমি করি। তো আসলে অনেক রকম ভোগ তো হয়, তার জন্য কিন্তু টাইমটাও অনেকটা লাগে।
ওদিকে সুজি বসেই গেছে হবার জন্য, আর এদিকে তো তেল গরম হয়েছে, এটা জাস্ট ভাজাগুলো হবে। ভাজাগুলো হলে তারপর আবার অন্য আমরা ভোগের দিকে যাব। এদিকে আলু ভাজা বসে গেছে, আলু ভাজা হচ্ছে। আলু ভাজার পরে আলু ভাজা আসলে অনেকটা, তো তাই হাফে হাফে ভাজতে হচ্ছে। আলুটা ভাজা হয়ে গেলে এরপর পরপর আরও অন্য ভাজাগুলোও করে নিতে হবে, কারণ লুচিও করতে হবে, তার জন্য অনেকটা টাইম লাগে। কারণ লুচি বেলা ভাজা এতে একটা অনেকটা টাইম যায়। তো আমাদের 5 রকম ভাজা হয়ে গেলে তারপর আমরা লুচির দিকে যাব। আসলে প্রতি বছরই ভোগ রান্না করার একটা আলাদাই, বা জোগাড় করার একটা আলাদাই আনন্দ কিন্তু। বেশ বেশ ভালো লাগে সকাল থেকে পুজোর জোগাড়। আর আমিও যথারীতি কালী পুজোতে উপোস করেই থাকি। আমাদের পুজো হতে হতে অনেক রাত হয়ে যায়, তো মোটামুটি সারা দিনই উপোস থাকে। তো এখন ভোগগুলো পুরোটা রান্না করে নেওয়ার পর তারপর কিন্তু আমরা অন্যদিকে যাব। এদিকে আটা মাখা হয়েই গেছে, আর আমি বেগুনগুলো তুলে নিচ্ছি হচ্ছে নুন হলুদ লাগাবো বলে। আর তারপর ফুলকপি কুমড়ো এগুলো ভাজা বাকি আছে। ওদিকে বড় মা আর আটা মেখে লেচি করে নিচ্ছে, কারণ লুচিগুলো এরপরেই বসাবো। তো আলু ভাজা তো হয়েই গেছে আমাদের। তো নেক্সট আবার এরপর আমরা আর একবার আলুটা ভেজে নেব। আলু আর একবার ভাজলেই কিন্তু আলু ভাজা কমপ্লিট হয়ে যাবে। এরপর কড়াতে বেগুনটা ভেজে নেবো, কারণ আলু ভাজা তো পুরোপুরি কমপ্লিট, আর এরপর বেগুনটা ভাজা হলেই হয়ে যাবে। তারপর লুচির জন্য তো তেল গরমে বসেই গেছে। আর লুচিটা ভাজতে একটু টাইম লাগে, কারণ প্রচুর প্রচুর লুচি হয় ভোগের জন্য, কারণ সবাইকেই এই ভোগটা মোটামুটি দেওয়া হয় পুজোর পর। তারপর প্রসাদের সাথেও কিন্তু ভোগ যায়, তাই জন্য লুচিটা ভাজতে অনেকটা টাইম যাবে বলে লুচিটা তাড়াতাড়ি আমরা বসিয়ে দিয়েছি। তো একসাথে 3টে করে ভাজছি যাতে তাড়াতাড়ি হয়। তো দিদি বসেই গেছে লুচি ভাজতে। এই কালী পুজোয় আমরা কিন্তু খুব খুব আনন্দ করি, কারণ ফ্যামিলির সবাই আমরা একসাথে এই পুজোতে থাকি, আর সবাই মিলেই জোগাড় পুজোর সমস্ত কিছু করি বলে খুব খুব মজা হয়। কারণ এই পুজোটা গোটা সারাটা দিনই কেটে যায়, আগের দিন ঠাকুর আনা থেকে শুরু করে খুব মজা হয়। ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজং মঙ্গলং কুণ্ডলীকাক্ষ। পুজো শুরু হয়েই গেছে, আর আমাদের জোগাড় জাতীয় সব হয়ে গেছে বলে এখন আর সেরকম কোনো কাজ নেই, জাস্ট পুজো দেখা ছাড়া। কারণ বাউন ঠাকুর এসে গেছে, পুজো শুরু হয়ে গেছে, বাউন ঠাকুর মন্ত্র পড়ছে, সবাই আমরা বসে আছি। এদিকে বড় মা রয়েছে, এদিকে বৌদি আছে, জেঠিমা আছে, আর সবাই মোটামুটি বাইরেই আছে, কারণ ভিতরে খুব গরম হচ্ছে বলে। আর মাসি এখানে দাঁড়িয়ে আছে, দিদির মেয়ে বসে আছে। এরপর পুজোয় আরতি হবে,
তার জন্যই আমরা বসে আছি, অপেক্ষা করছি। আরতি হওয়ার পর কিন্তু আমরা পুষ্পাঞ্জলি দেবো, কারণ যেহেতু আমরা সবাই উপোস করেই রয়েছি, পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তাই অপেক্ষা করছি যে কখন পুষ্পাঞ্জলি হবে। তো এরপর আরতি হবে। তো চলো আমরা সবাই আরতি দেখি। ওম বনস্পতি রসা দিব্যাগম। আরতি হয়ে গেছে, বা আরতি হয়ে যাওয়ার পর এখানে যে 108টা প্রদীপ জ্বালানোর যে আমাদের নিয়মটা থাকে সেটা হবে। আর এটা প্রতি বছরই খুব ভালো লাগে, সবাই মিলে আমরা এই প্রদীপটা সাজাই আর সবাই মিলে একসাথে এই প্রদীপটা ধরাই। খুব খুব ভালো লাগে। আর ওদিকে হোম হচ্ছে, বেশি বাকি নেই, পুজো হয়েই এসেছে। এরপর শান্তি জল দেওয়া হলেই হয়ে যাবে। আর এই প্রদীপগুলো জ্বলছে, এত ভালো লাগছে যে একসাথে সব কটা প্রদীপ একসাথে জ্বলছে, খুব খুব ভালো লাগছে। পুজো শেষ হয়ে গেছে, তাই একসাথে আমরা সবাই মিলে একটু আনন্দ করছি, খুব মজা লাগছে। পুজোর পরের দিন আজকে ঠাকুর বিসর্জন হবে, তো তার জন্যই আমরা কিন্তু ঠাকুর বরণ করে নিচ্ছি। আর বিসর্জনের দিন সবারই একটু মন খারাপ লাগে, কারণ এত আনন্দ, এত আয়োজন, ঠাকুর আসবে, ঠাকুরকে সাজানো গোছানো, ঠাকুরের নানান কাজ, তার মধ্যে দিয়ে সমস্ত কিছু করা, তারপরে এই যে ঠাকুর বিসর্জন, এইটা যেন খুবই খারাপ লাগে। তো কিছুই করার নেই, ঠাকুর তো বিসর্জন হবেই। আর আজকে ঠাকুরের মুখটা যেন আরও ভীষণ সুন্দর লাগছে, দেখো তোমরা। আর ঠাকুরেরকে যেন দেখেই মনে হচ্ছে ঠাকুরেরও যেন মন খারাপ আজকে। বিসর্জনের জন্য আমাদেরও যেরকম মন খারাপ, ঠাকুরেরও সেরকম মন খারাপ। তো দিদি ঠাকুর বরণ করে নিচ্ছে। কিছুক্ষণ পরেই আমরা যেহেতু বিসর্জনে যাব, আর সবাই তাড়াহুড়ো করছে যে বিসর্জন যাওয়ার জন্য, তো ঠাকুর বরণটার জন্যই আমরা দাঁড়িয়ে আছি। বিসর্জন হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। তো দিদি বরণ করছে ঠাকুরকে, এবার গলাটা ছুঁয়ে দিল। এটা নেওয়ার জন্য প্রতি বছরই আমরা খুব মজা করি, আনন্দ করি যে কে কলাটা পাবে। তো দেখো ঠাকুরের মুখটা ভীষণ সুন্দর লাগছে আজকে। তো বিসর্জনের জন্য একটা আবার আলাদাই আনন্দ, যেরকম একদিকে মন খারাপ আছে আর সেরকম কিন্তু আবার বিসর্জনের একটা আনন্দও আছে, সাথে রয়েছে কিন্তু সবাই মিলে একসাথে সিঁদুর খেলা। তো সবাই সিঁদুর খেলার জন্য রেডি হয়ে গেছি, একে অন্যকে সিঁদুর মাখাচ্ছি। তো বেশি সিঁদুর খেলার টাইম নেই, কারণ একদিকে গাড়িও এসে গেছে ঠাকুর নিয়ে বেরোনোর জন্য। তো এই একটু আমরা সবাই মিলে সিঁদুর মাখিয়ে নিচ্ছি। ঠাকুরকেও সিঁদুর দেওয়া হয়ে গেছে, নমস্কার করা হয়ে গেছে, ঠাকুরকে মিষ্টি খাওয়ানোও হয়ে গেছে, এবার শুধু বেরোনোর অপেক্ষা। তো ঠাকুর বেরিয়েও পড়েছে, এই ঠাকুরকে বের করা হচ্ছে বাড়ি থেকে। তো দেখো তোমরা, ঠাকুরের মুখটা যেন দেখে খুবই খারাপ লাগছে, যে ঠাকুরেরও যেন মন খারাপ, আর যেন ঠাকুরেরও বাড়ি থেকে যাবার ইচ্ছা নেই। তো ঠাকুরকে এবার গাড়িতে তোলা হবে, আর ঠাকুরকে গাড়িতে তোলা হলে তারপর কিন্তু আমরাও বেরিয়ে পড়ব ঠাকুরকে নিয়ে একসাথে বিসর্জনের জন্য। এই ঠাকুরকে গাড়িতে রাখা হলো, এরপর আমরাও গাড়িতে উঠে বেরিয়ে পড়ব বিসর্জনের জন্য।
তো চলো একেবারে আবার গিয়ে দেখা হচ্ছে গঙ্গার ঘাটে। উঠে গেছি, বড় রাস্তায় উঠে গেছি বিসর্জন যাওয়ার, গঙ্গার ঘাটে যাবার জন্য। তো চলো একবারে কিন্তু দেখা হচ্ছে তোমাদের সাথে গঙ্গার ঘাটে গিয়ে। আর আজকে রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, তো যেতে কোনো অসুবিধাও হচ্ছে না। আর মেন রোডে উঠে গেলে সেরকম কোনো অসুবিধাও হয় না, গলিতেই একটুখানি অসুবিধা হয়। তো আমরা গঙ্গার ঘাটে এসে গেছি। ঠাকুরকে এবার 7বার যে ঘোরানো হয়, যেটা বিসর্জনের সময়, সেটা তোমরা সবাই জানো। তো সেটাই এখন ঠাকুরকে নিচে নামিয়ে ঘোরানো হবে না, কারণ নিচে প্রচুর কাদা আর পুলিশও রয়েছে যারা বারণ করছে। তো উপরেই ঠাকুরকে ঘোরানো হচ্ছে। তো এবার ঠাকুরকে ঘোরানো হয়ে গেলেই আমরা নেমে যাব বিসর্জনের জন্য। আর এই সময় ঠাকুরের মুখটা তো মানে কি বলবো, যেন ঠাকুরেরও চোখ দিয়ে জল পড়ছে যে বিসর্জনের জন্য আবার একটা বছর অপেক্ষা করতে হবে আমাদের এই দিনটার জন্য। আবার একটা বছরের মানে আনন্দ যে কবে আসবে ঠাকুর, কবে আবার সেই ঠাকুরকে নিয়ে একটা সাজো সাজো রব। আর প্রতি বছর যে কি মজা হয় সেটা তো তোমরা ব্লগ না দেখলে বুঝতে পারবে না। আর যারা দেখোনি আগের ব্লগটা, তারা কিন্তু অবশ্যই আগের ব্লগটা দেখো, তাহলে তোমরা এই পরের ব্লগটার সাথে নিজেদেরকে রিলেটেড করতে পারবে। তো দেখো ঠাকুর ঘোরানো হয়েই গেছে, চারপাশে কিন্তু প্রচুর লোকজন ঠাকুর ভাসান দেখার জন্য। তো চলো এবার আমরা আস্তে আস্তে নেমে যাব হচ্ছে গঙ্গার। ঠাকুর বিসর্জন হয়ে গেছে আমাদের, তো আমরা এরপর বেরিয়েই যাব। আর হ্যাঁ, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিও। তো ততক্ষণের জন্য টাটা, সবাই সুস্থ থেকো, ভালো